তুই ম্যাথ করবি একটা, ম্যাথ করবো 10টা। তুই যা করবি তুই আমাকে জাস্ট একটা জায়গায় বিট করতে পারবি না, সেটা হলো আমার ওয়ার্ক এথিক। এই জায়গায় আমি সাইকো, মানসিক রুগী। আমি মরার আগে পর্যন্ত কাজ করবো। এই মেন্টালিটি নিয়ে যদি আগাও, লাইফে কোনো জায়গায় আটকাবা না, সর করে পার হবা। আর যার মাথার মধ্যে এই আফসোসটা থাকে, আল্লাহ আমার ভাগ্য কেন ভালো না, আমার ব্রেন কেন ভালো না, আমার লাইফে কেন এত প্রবলেম, এগুলোতে তোমার কোনো কন্ট্রোল নাই। ইউ অনলি হ্যাভ দ্য কন্ট্রোল ওভার ইউর ওয়ার্ক এথিক, ওভার ইউর ডেডিকেশন, ওভার ইউর ফোকাস। জীবনে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে, তোর যে ক্লাসের টপার না, ওর কাছে যা পা ধরে ভিক্ষা চাইবে, মামা তুই বল তুই কেমনে পড়েছিস, জীবনে বলবে না। বরঞ্চ যেগুলো তোর ক্ষতি করবো ওগুলা বলবে। কোনো ভালো স্টুডেন্ট, কোনো সফল মানুষ চায় না আরেকজন সফল হোক। সোজা বাংলা কথা বলি, এই দেশ 17 কোটি না, এখন 20 কোটি হয়ে গেছে, ঠিক আছে? 20 কোটির দেশ, এখানে 1% মানুষ সফল। এখানে মনে করো বেকার লাখ লাখ শিক্ষিত বেকার, গ্র্যাজুয়েট MBA BBA ধারী বেকার, বেকার একদম খাস বেকার, 1 টাকা কামাই নেই। এই জায়গায় কেউ চায় না যে তুমি সফল হও। কেউ অরিজিনাল সিক্রেটটা শেয়ারই করবে না, যে সে কতক্ষণ করছে, কত কষ্ট করছে, কত স্ট্রাগল করছে। ও চাই না তুই ভালো কর। আর লাগে না তো, হবে না। আর টাকা দিয়ে কি করবি? এদের ন্যারেটিভ, টাকা দিয়ে কি করবি? আরে রেজাল্ট দিয়ে কি করবি? আরে হারামজাদা, তোরই তো টাকা আছে, তোরই তো রেজাল্ট আছে, তা আমার হলে তোর সমস্যাটা কোথায়? তোমাদের ব্রেনে একটা গার্বেজ কিছু হারামজাদা পীর ঢুকাই দিছে যে তোমাকে একটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে। দেখো, এরা এতটাই নিকৃষ্ট মানে মানুষ যে নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যার উপর 30 ঘন্টার ক্লাস দিছে। একটা জিনিস বুঝ বাবা, তুই যদি নিউটনীয় বলবিদ্যার উপর 30 ঘন্টা ক্লাস করিস, তুই কিন্তু জাস্ট একটা সৃজনশীলের প্রিপারেশন নিছিস, একটা সৃজনশীল আর 2টা MCQ। দিস ইজ নট এ ভেরি গুড চ্যাপ্টার। এত মানে এমন বাপ কোনো চ্যাপ্টার না যে 30 ঘন্টা লাগে। অর্গানিক কেমিস্ট্রি হলে মানতাম, এটা তো সেপারেট জিনিস। তো তুই যখন এই যে তোদের মাথায় ঢুকাইছে যে একটা চ্যাপ্টারে পুঙ্খানুপুঙ্খ, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেক প্রতিপাদন, প্রত্যেক ম্যাথ বুঝতে হবে, তখনই মারা, তখনই সিলেবাস শেষ হবে না। কারণ তুমি বুঝো, আমি নিজে তো আমি বোর্ড টপার। আমি যখন প্রথমবার জীবনে ভেক্টর বুঝছিলাম, আমি নদী নৌকার একটা ম্যাথও পারতাম না, তারপরে পারি নাই। তোমার ব্রেন কখনো একবারে সব ইনফরমেশন একদিনে হবে না। যে গোটা পৃথিবীর সবচেয়ে ভালো সাইক্লিস্ট, সেও প্রথম দিনে সবচেয়ে ভালো সাইকেল চালায়নি, বছরের পর বছর চালায় ওই জায়গায় গেছে। অর্থাৎ তুমি যদি প্রথম দিকে টার্গেট করো যে সিলেবাস শেষ হবে, প্রতিটা টপিক, প্রতিটা ম্যাথ পারবো, তাহলে হবে না। প্রথমে কেতাব স্যারের সাথে উদাহরণের ম্যাথ করছি, তারপর না অনুশীলনের ম্যাথগুলো করা সাহস হবে। তুমি যদি শুরুতেই টার্গেট করো উদাহরণ অনুশীলনী মিলায় 300 ম্যাথ আমি করবো, একটা ম্যাথও পারবা না। তোমার ব্রেন আগেই টায়ার্ড, ওরে বাবারে ভাই এত দূর, ঠিক আছে? তো এই জায়গায় 100%-এর দিকে যাওয়ার দরকার নেই। একটা চ্যাপ্টার যদি 60-70ও বুঝছো, 60-70% পারো, ডান, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ডান, ওই চ্যাপ্টার ডান। প্রথমে আগে শেষ করো, তারপর আমরা সেকেন্ড টাইম থার্ড টাইম যখন বই শেষ করবো, তখন দেখবা টাক টাক করে জিনিসপাতি মিলতেছে।